আসসালামু আলাইকুম। প্রায় 2 মাস 10 দিন ছুটি কেটে আজকে আসলাম বাসায়। তো এসে প্রথম যেটা কাজ, ব্যাটারির কানেকশনটা ঠিক করলাম। আর বাসার ভিতরের অবস্থা নাইবে বলি, বাসার ভিতরে ঢুকে দেখি টেম্পারেচার 99 ডিগ্রি ফারেনহাইট। বাহিরে দ্যাট ইজ অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াস। বাসার ভিতরে দুইটা এয়ার কন্ডিশন আছে, যেটা সেন্ট্রাল এসি হিসেবে কাজ করে। দুটো কোনোটাই কাজ করছে না, সব নষ্ট হয়ে বসে আছে। মেকানিক কল করেছি, হয়তো আসতে একটু সময় লাগবে। তো ইতিমধ্যে চলে আসছে, তারা কাজ করছেন। এই যে টেম্পারেচার 90 ডিগ্রি, যেখানে আমার সেট আছে 75। তো আপাতত বাসার ভিতরে থেকে বাইরের টেম্পারেচারটা অনেক কম, তো বাইরে হাঁটাহাঁটি করছি। তো ভাগ্যিস গাড়ি স্টার্ট দিয়ে গাড়ির এয়ার কন্ডিশনের মধ্যে বসে আছি। তো সত্যি এই জায়গাটা অনেকটা ব্লেসড, রব্বুল আলমিনের ইচ্ছে। তা না হলে এখানে বাস করাটা খুবই ডিফিকাল্ট হতো। যে এই গরমে রব্বুল আলমিন অজস্র সম্পদ দিয়েছে, ইলেকট্রিসিটি, গ্যাস, তেলের কোনো অভাব নেই। যে একটা বাড়ি মেনটেন করতে যে পরিমাণ খরচ হয় তা অকল্পনীয়। হ্যাঁ, এই খরচগুলো আমরা দিই না, ইউনিভার্সিটি বহন করে। তো এখন বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছি। ইতিমধ্যে ফজরের আজান দিয়ে দিয়েছে, তো নামাজ পড়তে যাবো ইনশাল্লাহ। কিন্তু যে পরিমাণ, যে ভয়াবহ গরমের অভিজ্ঞতা, এটা না যারা ফেস না করে তারা বুঝবে না। বাসার ভিতরে নিম গাছের পাতা পড়ে ঘরের সামনে চা বয়ে আছে। বেলিফুল গাছটা অলমোস্ট যায়। এগুলো সব ক্লিনিংয়ের দায়িত্ব করতে হবে। দেখি তো আগামী 1-2 দিনের মধ্যে এগুলো সব ঠিক করতে হবে। বাসার ভিতরের অবস্থা খুব একটা ভালো না। তো সর্বপ্রথম এয়ার কন্ডিশন সেট না হলে বাসার ভিতরে ঢুকতে পারছি না, হলো অবস্থা। যাই হোক, দোয়া করবেন। এর মধ্যে দেখেন চাঁদটা কত সুন্দর দেখাচ্ছে, বিউটিফুল চাঁদ। বিমান থেকে দেখিয়েছিলাম যে এত শাইনি চাঁদ পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ।